আমরা শুরু করছি গ্রাফ থিওরির ডে 5 লেকচার। দেখো, এরপরে আমাদের চলে আসছে এর আগের নোটে আমরা শেষ করেছিলাম যতদূর, সেটা হচ্ছে এটা। এতদূর পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছিল। আজকে হওয়া উচিত ছিল এই 29 ওয়াক এখান থেকে। তা এইটা পরের চ্যাপ্টারের টপিক, সুতরাং আমি এটা পরের চ্যাপ্টারেই বলবো, আর যেটুকু দরকার সেটুকু ছোট ছোট করে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এরপরে আমাদের চলে আসছে কমপ্লিট গ্রাফ। দেখো, আমাদের ফার্স্ট ইউনিটে যেটা ছিল ডেফিনেশন, এক্সাম্পল, বেসিক প্রপার্টি অফ গ্রাফ, সিউডোগ্রাফ, এরপরে চলে আসছে আমাদের কমপ্লিট গ্রাফ, বাইপ্যাথেটিক মানে বাই পার্টেড গ্রাফ। তাহলে বাই পার্টেড গ্রাফ আর কমপ্লিট গ্রাফ এই দুটো আজকে আমরা পড়বো, আর পড়ে থাকবে শুধু আইসোমরফিক গ্রাফ। এটা ছোট টপিক, তাহলে আমাদের ইউনিট 1টা শেষ হয়ে যাবে। তারপরে ইউনিট 2 আর ইউনিট 3 থাকবে। তাহলে দেখো, আমাদের আজকে শুরু করছি কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ কাকে বলে? এ সিম্পল গ্রাফ ইন হুইচ দেয়ার এক্সিস্ট অ্যান এজ, এবং সেই এজটা যেন ইউনিক হবে। আচ্ছা, প্রথমে দেখো, এ সিম্পল গ্রাফ দিয়ে শুরু করা হয়েছে। তাহলে কমপ্লিট গ্রাফ হতে গেলে প্রথমে তাকে একটা সিম্পল গ্রাফ হতেই হবে। সিম্পল গ্রাফ মানে যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে যেন কোনো প্যারালাল এজ বা লুপ না থাকে। তার মানে দুটো ভার্টেক্সের মধ্যে যদি এজ থাকে তাহলে সেটা একটাই থাকবে। দুটো ভার্টেক্সের মধ্যে যদি একের বেশি এজ থেকে যায় তাহলে তো প্যারালাল এজ হয়ে গেল, সেটা হবে না সিম্পল গ্রাফে, সেটা পসিবল না। সিমিলারলি কোনো লুপও হবে না। লুপ মানে একটা ভার্টেক্স থেকে শুরু করে ঘুরে আবার ওইখানটায় আসা, ওটাকে বলা হয় লুপ। সিম্পল গ্রাফ মানে ওটাও হবে না। তাহলে কমপ্লিট গ্রাফ যদি হতে হয় তাহলে প্রথমে তাকে সিম্পল গ্রাফ হতে হবে। তার মানে প্যারালাল এজও থাকবে না আর লুপও থাকবে না। তাহলে সেরকম একটা সিম্পল গ্রাফ, তার মধ্যে আরও কি প্রপার্টি আছে? ইন হুইচ দেয়ার এক্সিস্ট অ্যান এজ। এজটা অবশ্যই ইউনিক হতে হবে, কারণ দুটো ভার্টেক্সের মধ্যে একের বেশি এজ থাকলে হবে না, তাহলে তো সিম্পল গ্রাফই হবে না। তাহলে যাই হোক, তাহলে সিম্পল গ্রাফ যদি লেখো এই ইউনিক এজটা নাও লিখতে পারো। তো যাই হোক, এ সিম্পল গ্রাফ ইন হুইচ দেয়ার এক্সিস্ট অ্যান এজ বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস ইজ কল্ড কমপ্লিট গ্রাফ অর ইউনিভার্সাল গ্রাফ। মানে যদি এমন কোনো সিম্পল গ্রাফ পাওয়া যায় যার প্রত্যেকটা ভার্টেক্স দিয়েই একটা করে এজ গিয়েছে, মানে কোনো ফাঁকা ভার্টেক্স নেই। ফাঁকা ভার্টেক্স নেই মানে আছে একটা, ধরো এই 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 গ্রাফটাই, এই K5 গ্রাফটায়, এখানটায় ধরো 1 2 3 4 5টা ভার্টেক্স আছে। ধরো এখানটা আরেকটা ভার্টেক্স আছে যেটা দিয়ে কোনো মানে যায়নি, মানে কোনো এজ যায়নি, তাহলে সেটা কিন্তু আর কমপ্লিট গ্রাফ হতে পারলো না। কেন? কারণ এর 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 একটা ভার্টেক্স ফাঁকাই থেকে গেছে, ঠিক আছে? তাহলে এ সিম্পল গ্রাফ ইন হুইচ দেয়ার এক্সিস্ট অ্যান এজ বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস। প্রত্যেকটা পেয়ার অফ ভার্টিসেসের মধ্যে একটা করে এজ থাকবেই, তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লিট গ্রাফ। যেমন উদাহরণ দিলে আরও ভালো বুঝতে পারবে, যেমন ধরো কে থ্রি মানে 3টে ভার্টেক্স থাকতে হবে এবং গ্রাফটাকে কমপ্লিট হতে হবে, সেটাকে বলছে K3 গ্রাফ। তা সেখানটায় 3টে ভার্টেক্স মানে 1 2 3টে ভার্টেক্স, আর 3টে ভার্টেক্সের প্রত্যেকটার সাথে বাকিগুলোর যুক্ত হতে হবে। তার মানে ধরো এই ভার্টেক্সটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। সিমিলারলি এই ভার্টেক্সটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। সিমিলারলি এটার সাথে এটা, এটার সাথে এটা। যে কোনো ভার্টেক্সকে ওইটা ছাড়া বাকি সমস্ত ভার্টেক্সের সাথে এজ দিয়ে যুক্ত হতে হবে, সেটাকে বলবো আমরা কমপ্লিট গ্রাফ, মানে সিম্পল ভাষায় বলতে গেলে। তাহলে K3 এরকম হবে, যদি K4 হয় মানে 4টে ভার্টেক্স থাকবে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ থাকবে। তাহলে এইটা হচ্ছে আরেকটা মধ্যেখানে K4, এখানে পয়েন্টটা এখানে দিয়ে দিলাম ভার্টেক্সটা, তুমি এখানেও ভার্টেক্স দিতে পারো, তোমার ব্যাপার। তাহলে এই হচ্ছে K4। দেখো এখানটায় এই ভার্টেক্স এর সাথে এটার আছে, এটার আছে, এটার আছে। সিমিলারলি এটার দাম, এটা আছে, এটার আছে, এটার আছে, এটার নাও 3টের সাথে যুক্ত আছে, কিন্তু কোনো প্যারালাল এজ বা লুপ নেই। তাহলে এটাকে বলবো K4, মানে 4টে ভার্টেক্স অ্যান্ড কমপ্লিট। সিমিলারলি K5 এরকম নিজে ছাড়া বাকিগুলোর সাথে ইউনিক এজ দিয়ে যুক্ত হতে হবে, তবে সেটাকে বলবো কমপ্লিট গ্রাফ। দেখো আবার ডেফিনেশন, এ সিম্পল গ্রাফ ইন হুইচ দেয়ার এক্সিস্ট অ্যান এজ বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস। প্রত্যেক পেয়ার মানে দুটো থাকবে, পেয়ার মানেই দুটো বোঝায়। যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে একটা এজ থাকবেই, এবং একটা মানে এক্স্যাক্টলি একটাই থাকবে, না তো সিম্পল হবে না। তাহলে সেরকম গ্রাফকে আমরা বলবো কমপ্লিট গ্রাফ। এগুলো হচ্ছে তার উদাহরণ। তারপরে এ কমপ্লিট গ্রাফ অফ অর্ডার n ইজ ডিনোটেড বাই Kn।
একটা কমপ্লিট গ্রাফ যার অর্ডার মানে কি কতগুলো ভার্টেক্স আছে, তাহলে তার অর্ডার এন সেটাকে আমরা ডিনোট করবো কে এন দিয়ে, ঠিক যেমন করে আমরা K4 K5 লিখে চলবো। আর এর সাইজ মানে যদি একটা কমপ্লিট গ্রাফ অফ অর্ডার এন হয় তাহলে তার সাইজ মানে তার মধ্যে কতগুলো এজ থাকবে। অর্ডার মানে ভার্টেক্স, সাইজ মানে নাম্বার অফ এজেস, আমরা প্রথম দিন পড়েছিলাম। তাহলে সেই সাইজ কত হবে কে এন এর, সেটা হবে হাফ এন ইন্টু এন মাইনাস ওয়ান। এটা আমরা ঠিক এই পরের থিওরামে প্রমাণটা করব, ঠিক আছে। তাহলে কে এন মানে কমপ্লিট গ্রাফ অফ অর্ডার এন, আর এর সাইজ মানে এর কতগুলো এজ থাকবে, এর নাম্বার অফ এজেস হবে হাফ ইন্টু এন মাইনাস ওয়ান। সেটাই আমরা এই থিওরামটা প্রমাণ করব। দেখো, every complete graph of order n contains exactly half n into n minus 1 edges. ক্লিয়ার? এজেস মানে হচ্ছে সাইজ। তাহলে প্রত্যেকটা কমপ্লিট, যে কোনো কমপ্লিট গ্রাফ যার এনখানা যদি অর্ডার হয়, মানে এনখানা যদি ভার্টেক্স থাকে, তাহলে তার হাফ এন ইন্টু এন মাইনাস ওয়ান খানা এজ থাকবে। সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো, লেট জি ইজ এ কমপ্লিট গ্রাফ অফ অর্ডার এন। তাহলে জি এর মধ্যে কটা ভার্টেক্স থাকবে? দেন জি হ্যাজ এন ভার্টিসেস। বেশ, তাহলে সেই এন ভার্টিসেসের মধ্যেই ভিআই বলে আমি একটা ভার্টেক্স সার্টেন নিলাম, যে কোনো একটা ভার্টেক্স নিলাম। তাহলে লেট ভিআই ইজ ওয়ান সাচ ভার্টেক্স অফ জি, দেন ভিআই শুড কানেক্ট টু রিমেনিং এন মাইনাস ওয়ান ভার্টিসেস। যেহেতু এটা কমপ্লিট গ্রাফ, তাহলে ভিআইকে ও নিজে ছাড়া বাকি যতগুলো ভার্টেক্স আছে প্রত্যেকের সাথে যুক্ত থাকতে হবে, এবং এক্স্যাক্টলি একবারই যুক্ত থাকতে হবে, যেহেতু সিম্পল। তাহলে ভিআইকে কতগুলো ভার্টেক্সের সাথে যুক্ত হতে হবে? নিজে ছাড়া কটা পড়ে থাকলো? এন মাইনাস ওয়ান খানা। তাহলে ভিআই শুড কানেক্ট টু রিমেনিং এন মাইনাস ওয়ান ভার্টিসেস। গেল। তাহলে ভিআই এর ডিগ্রি কত হলো? ডিগ্রি মানে কি? একটা ভার্টেক্স দিয়ে কতগুলো এজ পাস করে, সেটাই তার ডিগ্রি। তাহলে ভিআই যদি অবশিষ্ট এন মাইনাস ওয়ান ভার্টেক্সের সাথে যুক্ত হতে হয়, তাহলে ভিআই দিয়ে কতগুলো এজ পাস করতে হবে? এন মাইনাস ওয়ান খানা, ঠিক তো? তাহলে ভিআই এর ডিগ্রি কত হয়ে গেল? এন মাইনাস ওয়ান। তাহলে একটা ভার্টেক্সের জন্য যদি ডিগ্রি এন মাইনাস ওয়ান হয়, তাহলে এনখানা ভার্টেক্সের জন্য কত হবে? এন ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে এগেন দেয়ার আর এন সাচ ভার্টিসেস, ওরকম এনখানা ভার্টেক্সেস আছে। তাহলে এটা যদি একটা ভার্টেক্সের ডিগ্রি হয়, তাহলে সাম অফ ডিগ্রি ভার্টিসেস কত হবে? এন ইন্টু এন মাইনাস ওয়ান। একটা ভার্টেক্সের জন্য যদি ডিগ্রি এন হয়, তাহলে এনখানা ভার্টেক্সের জন্য টোটাল ডিগ্রি সাম কত? এটা সেটা লিখেছি, ডিগ্রি সাম ইজ ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান। আবার ডিগ্রি সাম মানে কত? 2 ইন্টু নাম্বার অফ এজেস, আগেই থিওরাম পড়েছি। তাহলে নাম্বার অফ এজেস মডুলাস অফ বি ইজ ইকুয়ালস টু হাফ নাম্বার অফ সাম অফ ডিগ্রি ভার্টিসেস। এই থিওরাম আমরা আগেই পড়েছি। তাহলে এবার এখানটায় আমি এর ভ্যালুটা বসিয়ে দিই, যেটা আমি পেয়েছি। এর ভ্যালুটা হচ্ছে হাফ ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে আলটিমেটলি হলো কি, দ্য গ্রাফ কন্টেন্স এক্স্যাক্টলি হাফ ইন্টু এন মাইনাস ওয়ান। এতগুলো এজ কন্টেন্ট করবে, সেটাই আমাদের চেয়েছে, যে কন্টেন্স এক্স্যাক্টলি হাফ ইন্টু এন মাইনাস ওয়ান এজেস। এতগুলো এজ কন্টেন্ট করবে, সেটাই আমাদের দেখাতে চেয়েছে। গেল। তারপরের থিওরাম, সাইজ অফ কে এন ইজ মাল্টিপল অফ এন ইফ এন ইজ অড। মানে এনের ভ্যালু যদি অড মানে বিজোড় হয়, তাহলে এর সাইজ মানে এর কতগুলো এজ আছে সেটা এনের গুণিতক হবে। মানে ধরো এরকম, যদি এরকম হয় K5, তাহলে 5টা অড, তাহলে এর মধ্যে কতগুলো এজ থাকবে? 5 ইন্টু সামথিং। এটা মাল্টিপল অফ 5 মানে কি? 5-এর গুণিতক। তাহলে 5-এর গুণিতক মানে কে ইন্টু সাম ইন্টিজার হবে। তাহলে সেটাই বলতে চাইছে যে কে এন যদি এনটা অড হয়, তাহলে এর সাইজ মানে নাম্বার অফ এজেস সেটা হবে সামথিং ইন্টু এন। ক্লিয়ার? তো দেখি, একদমই সহজ, আগেরটাকে অ্যাপ্লাই করে এটা এসছে। তাহলে আগেরটার থেকে আমি বলবো কি, যে ক্লিয়ারলি সাইজ অফ কে এন ইজ হাফ এন ইন্টু এন মাইনাস ওয়ান। এবার বলেছে এনটা হচ্ছে অড। এন যদি অড হয়, তাহলে এন মাইনাস ওয়ান সেটা কী হবে? ইভেন। তাহলে এরকম যে কে এন তার সাইজ হয়ে যাচ্ছে হাফ এন ইন্টু এন মাইনাস ওয়ান। আবার এন যদি অড হয়, তাহলে এন মাইনাস ওয়ান সেটা হয়ে যাবে ইভেন। ইভেন মানে সাম 2 ইন্টু পি লিখবো, ইভেন মানে 2-এর গুণিতক। তাহলে এই এন মাইনাস ওয়ানের ভ্যালু এখানটা পুট করে দিলাম। তাহলে হাফ এন ইন্টু 2p, তার মানে 2 কেটে গেলে এনপি। দিস ইজ দ্য মাল্টিপল অফ এন, যেখানে পিটা হচ্ছে ইন্টিজার। ক্লিয়ার? সেটা এখানটা লেখা আছে, করবে, দেখবে।
তারপরে চলে এসো বাই পার্টেড গ্রাফ। বাই পার্টেড মানে বাই মানে কি দুই, বাই মানে নর্মালি তাই বোঝায়। তাহলে বাই পার্টেড মানে একটা গ্রাফকে দুটো পার্টিশনে ভাগ করে দিচ্ছি, সেটাই হচ্ছে বাই পার্টেড গ্রাফ। ঠিক আছে, তাহলে বাই পার্টেড গ্রাফ কাকে বলে? লেট জি ভিই বি এ সিম্পল গ্রাফ। তার মানে বাই পার্টেড গ্রাফ হতে গেলে একটা সিম্পল গ্রাফ হতে হবে। ঠিক যেরকম আমরা কমপ্লিট গ্রাফ হতে গেলে প্রথমে সিম্পল গ্রাফ হতে হয়েছে, বাই পার্টেড গ্রাফ হতে গেলেও সিম্পল গ্রাফ হতে হবে। তাহলে লেট ভি মানে জি ইকুয়ালস টু ভিই বি এ সিম্পল গ্রাফ অ্যান্ড লেট the vertex set V is partitioned into two non-empty subset X and Y in such a manner that each edge of G has one end vertex in X and another end vertex in Y. Then G is known as biparted graph বা simply bigraph. ঠিক আছে, তাহলে এটাকে আমি একটু এক্সপ্লেন করি। প্রথমে আমাদের জি এরকম একটা গ্রাফ অলরেডি ছিল, জি ইকুয়ালস টু ভিই। এটা হচ্ছে সেট অফ ভার্টিসেস, এটা হচ্ছে সেট অফ এজেস। এবারে সেট অফ ভার্টেক্সকে, এর মধ্যে তো প্রচুর ভার্টেক্স আছে, এই ভার্টেক্সগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি, এক্স অ্যান্ড ওয়াই, দুটো ভাগে মানে দুটো সেটে ভাগ করে দিয়েছি। মানে এই ভার্টেক্স সেটের মধ্যে যে ভার্টেক্সগুলো আছে সেগুলো হয় এক্সে থাকবে না হয় ওয়াইয়ে থাকবে। এবার কেমনভাবে বুঝবো কোথায় কি থাকবে? এটাকে এমনভাবে ভাগ করা হয়েছে, ধরো এটা এক্স এটা ওয়াই, তার মানে এবার এর এই এজের মধ্যে তো প্রচুর এজ আছে, ধরো ই আই বলে এরকম একটা এজ আছে, যেটা কি না এই V2 আর V5কে যোগ করে পেয়েছি। তাহলে এই এক্স ওয়াই কেমন করে ভাগ করব? যে কোনো এজ তার একটা এন্ড এক্সে থাকবে আর একটা এন্ড ওয়াই থাকবে। তার মানে V2 যদি এইদিকে থাকে, V5 এদিকে থাকবে, যদি এই V2 আর V5 কোনো একটা এজ দিয়ে যুক্ত হয়। ক্লিয়ার? আরও যদি এক্সাম্পল নিতাম, এখানটায় ই জে বলে আরেকটা যেটা যুক্ত করেছে V10 আর V101 এই দুটো ভার্টেক্সকে, তাহলে যেহেতু এই ই জে এজটা এই দুটো ভার্টেক্সকে যুক্ত করে পেয়েছি, তাহলে এর কোনো একটা ভার্টেক্স যদি এই দিকে থাকে, এর সাথে যুক্ত আরেকটা ভার্টেক্স সেটাকে অন্য সাইডে থাকতে হবে। এইভাবে আমরা এক্স আর ওয়াইকে ভাগ করে দিয়েছি। তার মানে ভার্টেক্স সেটটাকে আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। যদি এরকম ভাগ করা যায় তাহলে এই গ্রাফটাকে বলবো বাইপার্টেড গ্রাফ। ঠিক আছে, এবং এটাকে ডিনোট করবো এরকম করে, জি ইকুয়ালস টু ভি না লিখে এক্স কমা ওয়াই লিখে দেবো, আর এজ যা ছিল সে তো আছে। তো সেটা দেখো এটা বলতে চাইছে, লেট জি ভিই বি এ সিম্পল গ্রাফ অ্যান্ড সিম্পল কেন সেটাও আমি এক্সপ্লেন করছি। ইজ এ সিম্পল গ্রাফ অ্যান্ড let the vertex V is partitioned into two non-empty subsets capital X and capital Y in such a manner, কেমন করে ভাগ করব? that each edge of G এর প্রত্যেকটা এজ has one end vertex in X, যে প্রত্যেকটা এজের একটা এন্ড ভার্টেক্স সেটা এক্সের মধ্যে থাকবে, অ্যান্ড অ্যানাদার এন্ড ভার্টেক্স মানে উল্টো দিকের আরেকটা ভার্টেক্স, ওই এজেরই উল্টো দিকের আরেকটা ভার্টেক্স সেটা কি ইন ওয়াই থাকবে। দেন জি ইজ নোন অ্যাজ বাইপার্টেড গ্রাফ বা বাইগ্রাফ বা বায়োগ্রাফও অনেকে বলে। আর এটার প্রপার্টি কী কী হতে হবে? সো ইট ইজ ক্লিয়ার দ্যাট এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়ালস টু ফাই আর এক্স ইউনিয়ন ওয়াই ইজ ইকুয়ালস টু ভি। টোটাল ইউনিয়ন করলে ভি পাবো আর কোনো কমন থাকবে কেন? যে কোনো এজ তার একটা সাইড এদিকে